নির্বাচনকে সামনে রেখে প্রশাসনে রদবদল একটা দরকার পড়ে, কিন্তু সেটার একটা নীতি আছে, একটা সম্মানজনক দিক আছে। কিন্তু এখন যে কি হচ্ছে আল্লাহ জানে। এখন এইমাত্র স্ক্রল দেখছি যে এসপিদের মতন ডিসিদেরও লটারির মাধ্যমে তাদের পদায়ন করা হবে, ডিসিদের করা হবে, এসপিদের করা হবে, ওসিদের করা হবে। এটা কেমন কথা হলো? আমি মানে জানি না যে এটা কোনো ভালো টেকসই হলো কিনা বা এটা মডেল হলো কিনা। এইভাবে যদি প্রশাসন পুলিশকে নিয়ে খেলাধুলা করা হয়, এটার পরিণতি কিন্তু ভালো হবে না। কারণ আলটিমেটলি তো তাদের উপরেই নির্ভর করেই আপনি একটা ভালো কাজ সারবেন। তাদেরকে আস্থায় নিয়ে তাদের পেশাদারিত্বের প্রতি যদি আপনার শ্রদ্ধা না থাকে, যেহেতু ভরসা নেই বলেই তো এটা করা হচ্ছে, এটা তো পরিষ্কার। তাহলে আমি বলি, ওই আওয়ামী লীগের দোসর বলে যাদেরকে বাদ দেওয়া হয়েছিল তাদেরকে দিয়ে করান, যেহেতু এবারে নির্বাচনে আওয়ামী লীগ নেই, তারা নিরপেক্ষ থাকতে পারবে। নতুবা যাদেরকে বিএনপি জামাত মনে করে পদায়ন করা হলো, বলা হচ্ছে না ভাগাভাগি, বিএনপি জামাত ভাগাভাগি করে নিছে, তো তাদেরকে অদল বদল করলে আসলে কি লাভ হবে? ধরেন জামাতের যে ডিসি যদি কেউ হয়ে থাকে, আমি বলবো না এখন যেইভাবে দলীয়করণ করে তাদেরকে নিরপেক্ষ করার জন্য যেভাবে লটারির সিস্টেম করা হচ্ছে, তো জামাতের যেই সমর্থক যে ডিসি, তিনি পার্বত্য চট্টগ্রাম এলাকায় থাকুক আর কুমিল্লায় থাকুক অথবা যশোর যাক, বরিশালে যাক, একই তো। বিএনপির ক্ষেত্রেও সমান। সে তো যেখানেই যাবে সেখানে তার দল পাবে, তাই না? জামাত বিএনপি তো পাবেই। তো এইটা কোনো নীতিমালা হইতে পারে, বরং এটা একটা জেদ হইতে পারে, তাদের মধ্যে একটা অনীহা তৈরি হইতে পারে, তাদের মধ্যে এই দায়িত্ব পালনে এক ধরনের তারা মনে করে শালা ডিসি হওয়াটাই মনে অভিশাপ। আগে ডিসি হচ্ছে মাঠ পর্যায়ে প্রশাসনের একটা সর্বোচ্চ পদ হচ্ছে ডিসি। সেই ডিসি যারা হয় তারা পরবর্তী ধাপে তারা সচিব হওয়াটা তাদের ক্যারিয়ারের জন্য খুব ভালো একটা দিক থাকে, বা সেটা রেকর্ডে থাকে এবং সেভাবেই বিবেচনা করা হয়। কিন্তু এখন যেটা করা হচ্ছে, ভবিষ্যতে দেখা যাবে যে ডিসি হিসাবে কেউ নিয়োগ পেতে চাচ্ছে না, ওসি হিসাবে আসতে ভয় পাবে, চাপের মধ্যে থাকবে, এসপি একই অবস্থা। এখন আপনি তার আমরা একটা এতদিনও এত যাচাই বাছাই করেও তাদেরকে পেশাদার হিসেবে আমরা মর্যাদা দিলাম না, যেহেতু তাদের উপর সন্দেহ বিশ্বাস, এবং রাজনৈতিক দলগুলো যেহেতু সেইভাবেই তাদেরকে চিহ্নিত করছে। সুতরাং এখন লটারি করে একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে, তাদের রদবদল করা হচ্ছে। আমি আবারও বলি যে এই পদ্ধতিটা খুবই নিকৃষ্ট এবং নিম্নমানের একটা পদ্ধতি, যেটা দিয়ে আসলে প্রশাসনকে আরো দূরে ঠেলে দেওয়া হচ্ছে। প্রশাসনকে আস্থায় রেখে তাদেরকে পেশাদারিত্বের সাথে জবাবদিহিতার মধ্য দিয়ে তাদের দায়িত্ব পালনের প্রক্রিয়াটা কোনোভাবেই লটারির সাথে সামঞ্জস্যপূর্ণ না।